আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি, যেটা পঞ্চম শ্রেণী থেকে, বিশেষ করে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আমাদের পরিমাপের সূত্রগুলো। বীজগাণিতিক যে চিত্রগুলো, যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, এই চিত্রগুলো তো আমরা জাস্ট জ্যামিতিতে সংজ্ঞা পড়ি, বৈশিষ্ট্য পড়ি, কিন্তু এই চিত্রগুলোর মাধ্যমে যে পরিমাপের অঙ্কগুলো আমরা করি, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়ে থাকে। সূত্রগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু সূত্র জানা থাকলে আমরা অঙ্কের সমাধানটা খুব সহজে করে ফেলতে পারি। দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বাহু গুণ বাহু, আর একটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা আবার হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ভূমি, ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটাকে যদি আমি সংক্ষেপে দেই, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে এ প্লাস বি, মানে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। একটা সমান্তরাল বাহুকে এ আর একটা সমান্তরাল বাহুকে বি ধরলে তাহলে এ প্লাস বি। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের পরিসীমা বর্গের পরিসীমার মতোই 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ট্রাপিজিয়ামের পরিসীমা বাহুগুলোর সমষ্টি। ত্রিভুজের পরিসীমাও বাহুগুলোর সমষ্টি। তারপরে আসো, আরও কিছু সূত্র আমাদের প্রয়োজন হয়। আয়তাকার ঘনবস্তুর আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন একক। সেক্ষেত্রে আমরা কিন্তু দৈর্ঘ্যকে যদি এল ধরি, প্রস্থকে বি ধরি, উচ্চতাকে এইচ ধরি। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এল বি ইন্টু বিএইচ ইন্টু এইচ এল বর্গ একক। ঘনকের আয়তন এ কিউব, যেখানে আমরা এ কে ধরি ধার, এটাও ঘন একক হবে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তের পরিধির ক্ষেত্রে দুইটা ব্যবহার করা যায়, সি ইকুয়াল 2 পাই আর, আর হচ্ছে সি ইকুয়াল পাই ডি। যদি আর এর মান দেওয়া থাকে তাহলে 2 পাই আর দিয়ে করতে পারি, যদি ডি এর মান দেওয়া থাকে পাই ডি। ব্যাস ডি ইকুয়াল টুয়াইস আর, ব্যাসার্ধ আর ইকুয়াল ডি বাই 2। ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক। ব্যালনের বা সিলিন্ডারের উপরের একই হবে, এটাও ব্যালনের বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, এটা ব্যালনের বা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক। এটা ব্যালনের বা সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এগুলো হচ্ছে আমাদের এই যে পরিমাপের যে প্রয়োজনীয় সূত্রগুলো, এগুলো কিন্তু আমাদের অনেক অধ্যায়ে পরিমাপের যে অঙ্কগুলো থাকে, বৃত্ত সম্পর্কিত অঙ্ক, তারপর হচ্ছে গিয়ে ত্রিভুজ সম্পর্কিত যে অঙ্কগুলো, চতুর্ভুজ সম্পর্কিত অঙ্ক, সেক্ষেত্রে আমরা অনেক সময় সূত্র জানা না থাকার কারণে অঙ্কগুলো সমাধান সহজে করতে পারি না। সূত্র জানা থাকলে অঙ্কগুলো কিন্তু খুবই ইজিলি সমাধান করা যায়। তাই তোমাদের সুবিধার্থেই আমি সূত্রগুলো সুন্দর করে একত্র করে দিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমরা অবশ্যই নোট করে রাখবা, সূত্রগুলো কাজে লাগবে এবং সহজে অঙ্কের সমাধানও করতে পারবা। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।